আমরা যে নেক আমল করি, ভালো কাজ করি, মানুষের কল্যাণমূলক কাজ করি, সামাজিক কাজ করি, তো প্রত্যেকটি কাজের আগে আমাদের নিয়তকে শুদ্ধ করা চাই যে আমরা এই কাজটি কেন করব, কার জন্য করব, কার সন্তুষ্টি লাভের আশা আমরা করব। সাধারণত মানুষ নেক আমল করে থাকে বা সামাজিক কল্যাণমূলক কাজ করে, মানুষের উপকার করে, তার নিয়ত থাকে মানুষের মনোরঞ্জন করা, মানুষের সন্তুষ্টি অর্জন করা। আসলে এমনটা করা উচিত নয়। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করা চাই, আল্লাহ তাআলার রেদামন্দি কামনা করা একজন মুমিনের দায়িত্ব। একবার আমি মাওলানা আব্দুল মালেক সাহেবের কাছে গিয়েছিলাম, মার্কাজ দাওয়া আল ইসলামিয়া ঢাকাতে। তো সেখানে মাওলানা আব্দুল মালেক সাহেবের একটি নসিহা আমার জীবনের মোড়কে পরিবর্তন করেছে। আমি অনেক বড় একটা শিক্ষা সেখান থেকে অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে যে সেদিন মার্কাজ দাওয়ায় একটি অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠানকে কেন্দ্র করে ফজরের পর শিক্ষার্থীরা মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। তখন মাওলানা আব্দুল মালেক সাহেব একজন শিক্ষার্থীকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা যে যে সাফাই করছো, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছো, এটা কেন করছো? এটা কি আজকে মাদ্রাসা অনুষ্ঠান হবে, বিভিন্ন মেহমান আসবেন, তারা ময়লা দেখলে কি বলবে, তাদের কাছে খারাপ লাগবে, এই জন্য করছো? এইটা নিয়ত করা যাবে না। বরং উদ্দেশ্য নিয়ত করতে হবে এটা যে এখানে ময়লা পরিষ্কার করলে একজন মানুষের রাহাত পৌঁছবে, একজন মানুষ শান্তি লাভ করবে, মানুষকে প্রশান্তি দেয়া যাবে, এটা নিয়ত করবে। আর প্রশান্তি দেওয়া, মানুষকে সুখে রাখা, মানুষের মুখে হাসি ফোটানো, এটা একটা নেক আমল। এবং কোনো মেহমান যদি এখানে এসে ময়লা দেখার পর তার মনে কষ্ট লাগবে, এই কষ্ট দূর করাটা উদ্দেশ্য। আর মানুষের মনের কষ্ট যদি দূর করা হয় তাহলে এটা একটা নেক আমল, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। তাহলে আমাদের এই সাফাই করা উদ্দেশ্য হচ্ছে মানুষের কষ্ট দূর করা এবং মানুষের অন্তরে শান্তি পৌঁছানো। আর এই কষ্ট দূর করা এবং শান্তি পৌঁছানোর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। মানুষ থেকে কষ্ট দূর করলে, মানুষের মনে শান্তির ব্যবস্থা করলে আল্লাহ তাআলাও সন্তুষ্ট হন, এটাই আমাদের মাকসাদ হওয়া চাই। তো এই আব্দুল মালেক সাহেবের এই কথা থেকে আমি অনেক বড় জীবনে একটা শিক্ষা পেয়েছি। আমরা তো কত কাজ করি, কত নেক আমল করি, আমাদের কিন্তু উদ্দেশ্য থাকে সাধারণত মানুষকে সন্তুষ্ট করা, যে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এখানেও মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, আমার এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝেও আমি আল্লাহকে সন্তুষ্টি করব, এই নিয়তটা করছি। এই ধরনের চিন্তা চেতনা আমাদের লালন করা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রিয়া থেকে, লোক দেখানো থেকে হেফাজত করুন এবং জীবনের প্রত্যেকটি ভালো কাজ, নেক কাজ করার ক্ষেত্রে যেন আল্লাহ সন্তুষ্টির নিয়ত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।